কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমরা এখন নতুন একটা ব্লগের জন্য চলে আসলাম একটা ঐতিহাসিক একটা মসজিদে, অলিপুরে। সো আমরা এখন চিন্তা করতেছি আমরা প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। জানি না কতটুকু পারবো, আপনারা সাপোর্ট করলে অবশ্যই পারবো। আর অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি, হয়তো ভালো লাগবে। আর একটা মসজিদ আছে সম্ভবত, আমরা সেখানেও যাবো। সো তোমরা এখন এরিয়া ভিডিও দেখো। ধন্যবাদ। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়। তো হেই গাইজ, আপনারা এতক্ষণ মসজিদের ভিউগুলো দেখলেন। আর এখন মসজিদ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব। আর আমি যতটুকু জানতে পারছি সেটাই বলি। 400-500 বছরের প্রায় পুরনো এই মসজিদটি। কাউকে এখানে পাইও না যে তাকে জিজ্ঞেস করবো। আর এখন আপনাদেরকে কিছু এর মানে কিছু দেখাবো আপনাদেরকে। এখানে 3টা দরজা দেওয়া আছে, এদিকে একটা, এদিকে একটা, আর ওইদিকে একটা। বাট আর ভাই একটু আসো না আমার লোক দেখো। আর এখানে একটা কথা আমি বলতে চাই, আমি যতটুকু জানি আগেরকার মানুষ অনেক লম্বা ছিল। বাট কেন যেন এই গেটটা এরকম দেওয়া হয়েছে, জাস্ট মানে এরকম। আমার আমার মেহেদিকে মানে এখান দিয়ে যাওয়ার সময় এভাবে যেতে হয় ভাই। আমি বুঝলাম না এরকম কেন। আর বড় করে তো গেটটা দেওয়া যেত নাকি। আমার নিজের প্রায় আর কি কেমন লাগতেছে। আর এই মসজিদটা আসলে খুবই সুন্দর, আপনারা এসে দেখতে পারেন। তো গাইজ, আমরা এখন এখানকার একজন স্থানীয় চৌধুরী বাড়ির ওই দিকে যে মসজিদটা আছে ওনাকে আমরা জিজ্ঞেস করছিলাম এই মসজিদের ব্যাপারে। উনি আমাদেরকে অনেক কিছু তথ্য দিবেন এখন। তো আমরা দেখি তিনি কী বলেন। আঙ্কেল, এটা এই মসজিদে কে তৈরি করছে একটু বলতে পারবেন যদি বলেন? সম্রাট আওরঙ্গজেব আমলেই ওনারা তৈরি করছে, প্রায় 350 বছর আগে। প্রায় 350 প্রায় 350 বছর। এটার কিছু 20 বছর ব্যবধান আরেকটা মসজিদ আছে চৌধুরী বাড়ির সামনে, ওইটাও সেম পুরানা মসজিদ। ওইটা সম্রাট শাহসুজার। আর এই যে এখানে একটা মাজার আছে, এখানে সাজ্জান অলি আল্লাহ আছে। এই মাজারের নামে গ্রামের নাম আছে অলিপুর। হ্যাঁ, অলি আল্লাহদের নামে গ্রামের নাম আছে অলিপুর। কিন্তু এই মাজারে যে পয়সা উঠে, বিভিন্ন করে মাজারের পয়সা দিয়ে দেখা যাচ্ছে এই করে, এই যে মোমবাতি জ্বালা পূজা ভালো করে না, এই মাজারে পয়সা দিয়ে মাদ্রাসা পরিচালনা করছে, ছাত্ররা হাফেজে বাইরে। হ্যাঁ, আমি আসলে অনেক কিছু এই যে বাংলা একাডেমির বই আছে, ওগুলো পড়লে অনেক কিছু জানা যাচ্ছে। এই সম্রাট আওরঙ্গজেব শাহসুজা যেখানে যাইতো আগে একটা মসজিদ বানাইতো, মসজিদ বানাই এরপর উনি ওই এলাকায় যেত। আমাদের বাড়ির সামনে যে চৌধুরী বাড়ি, বাড়ির সামনে মসজিদটা শাহসুজার করানো আর কি, ওইটাই অবস্থা। তো গাইজ, আপনারা দেখলেন মসজিদটা আসলে খুবই সুন্দর, আপনারা এসে বলুন। তো গাইজ, আপনারা যদি এখানে আসতে চান তাহলে চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা অলিপুরের
ঐতিহাসিক মসজিদগুলো বললে আপনাকে এই মসজিদটা এবং ওই মসজিদটা দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা আসুন, দেখুন মসজিদগুলো আসলে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, প্রায় 350 বছর পুরনো। মানে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে গম্বুজগুলো তৈরি করা হয়েছে, কীভাবে ভাই। আর গাইজ এখানে কিন্তু সিমেন্ট রড দিয়ে কিন্তু তৈরি করা হয় না, এগুলো হচ্ছে ইটের গুঁড়া আর হচ্ছে চুন দিয়ে তৈরি করা। মানে কি একটা অবস্থা ভাই, কি মসজিদ তৈরি করা হয়েছে। সো আপনারা এখন আসুন এখানে। সো আমরা এখন ওই মসজিদে এখন যাব, আপনাদেরকে ভিডিওটা এখন দেখাবো ওই মসজিদে কি আছে না। তো গাইজ আজকে আমরা অলিপুরের ঐতিহাসিক মসজিদগুলোতে ঘুরতে আসলাম, খুবই ভালো লাগতেছে। আর আমরা অলরেডি 2টা মসজিদ ঘুরে ফেলছি, ভালো লাগছে খুব। আর আপনারা আসুন এখানে চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা অলিপুরে আপনারা এসে ঐতিহাসিক মসজিদ বলে আপনাদেরকে মসজিদগুলো দেখিয়ে দেবে। সো আপনারা ঘুরতে পারেন। আর এতক্ষণ আমরা যে আঙ্কেলটার সাথে ছিলাম, খুবই ভালো আঙ্কেল, আমাদেরকে খুবই আন্তরিকভাবে ব্যবহার করলো, খুবই ভালো লাগলো। আর ভাই ব্লগ করতেছি আমি, শ্যুটও করতেছি আমি, কথাও বলতেছি আমি, আর আমার টিম মেম্বাররা ভাই মানে এক একজন মানে কি যে ভাই তারা নিজের অস্থির হয়ে গেছে, আর সবাই নিজের অস্থির হয়ে গেছে। একটা কথা এগিয়ে শুনো, একদম মানে সত্যি কথা মিথ্যা বলতেছে কি জানো না, আমরা সবাই মিলে কথা বলছি, ভিডিও শর্ট করছি, মানে শুট নিছি আমি। হ্যাঁ এখানে বলতেছে আমরা নাকি মানে আমরা সত্যি ক্লান্ত, কিন্তু তারপরে বলতেছে আমরা নাকি কিছু করিনি। এটা কোনো কথা নয়। তোমরা গাইস তোমাদের কি বিশ্বাস আমি মিথ্যা কথা বলতে পারি? গাইস তোমাদের কি বিশ্বাস হয় ইসমাইল জাহের মিথ্যা কথা বলতেছে? অবশ্যই মিথ্যা কথা বলো তুমি। ভাই ইসমাইল জাহের মিথ্যা কথা বলে না। চিট তুমি চিট। আর আহাদ ভাই 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 চিট করতেছিস ভাই ভাই। হে গাইস আসসালামু আলাইকুম। তো আমরা আসছি আপনার এই যে অলিপুর ঐতিহাসিক আপনার শিখে না দিলে আমি কিছু বলতে পারি না ভাই। এবার তো বুঝছেন ভাই, এবার তো বুঝছেন ভাই, মানে তারে সবকিছু মুখস্থ না করে দিলে আমার না হাত রে কে ভালো তোমরা, আমি তো সবকিছু তোমাকে শিখে দেওয়া লাগে। সবকিছু আমি বললি তুমি বলো। হ্যাঁ তোমার অনেক কিছু আমিও শিখাই দিই।
মাই গড আমারও শিখাই দেয় ভাই, আমি তা করে সবসময় আমি শিখাই দেয়, আমার নিয়ে এসে মিথ্যা কথা বলতেছে। তোমরা না আনকাট করে দেখো কে কারা শেখে। হ্যাঁ আচ্ছা গাইজ তোমরা দেখো, আমি কিন্তু শর্টগুলো করি, আমি কষ্ট করি। সো গাইজ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। আমার হাতটা খুব ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে ধরে রাখছি। সো খুবই ভালো লাগছে হয়তো ভিডিওটা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আপনারা এসে ঘুরে যান আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ, আর শেয়ার করবে বেশি। থ্যাংক ইউ সো একটা কথা, মাচ। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায়, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই মানে অনেক ভালো লাগবে আপনাদের, আপনাদের আমাদের সাথে থাকেন এটাই। সবাইকে থ্যাঙ্কস। হ্যাঁ